দর্শক মন্ডলী, আপনাকে স্বাগতম সবুজ বাংলা সবুজ মাঠে। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রামনাল আলমগীর সিয়াম। তো সিয়াম ভাই, আজকের ম্যাচটি দেখেছেন? গতবারের ম্যাচও কিন্তু টাইগাররা খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। আজকের ম্যাচে কিন্তু টাইগার হেসে খেলে ম্যাচটা জিতেছে, খুব বাজেভাবে নেদারল্যান্ডসকে হারানো হয়েছিল। এই ম্যাচটি সম্পর্কে যদি একটু বিস্তারিত দর্শকদের একটু বলতেন। টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজের 3 ম্যাচের যে সিরিজটি, সেটা কিন্তু এক ম্যাচ হাতে রেখে টাইগাররা তাদের জয় নিশ্চিত করে ফেলেছেন, শিরোপাটা তাদের করে নিয়েছেন। এবং পরপর 2টি ম্যাচে নেদারল্যান্ডসকে খুবই বাজেভাবে তারা হারিয়েছেন। সে বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু গতবারে যে ম্যাচটি ছিল, এর আগে যে ম্যাচটি ছিল, সেটাতে কিন্তু টাইগার্সরা শুধুমাত্র 81 বল খেলেছেন, 81 বল খেলে কিন্তু ম্যাচ জিতে গিয়েছেন। তার থেকে আরো 2 বল কম খেলে আজকের ম্যাচটি তারা জিতেছেন। 79 বলে তারা আজকের ম্যাচটি জিতেছেন। এবং টাইগারদের আজকে খেলা সম্পর্কে যদি বলি, তারা খুবই দুর্দান্ত খেলেছেন। বোলিং থেকে বলেন, ব্যাটিং থেকে বলেন, যেদিক থেকে বলেন, নেদারল্যান্ডসের উপর কিন্তু তারা যথেষ্ট পরিমাণে, একদম বলতে পারি যে যতটুকু সম্ভব চাপ তারা ক্রিয়েট করেছেন। পাওয়ার প্লে এর মতো ওভার গুলোতে, পাওয়ার প্লে এর ওভার 6 ওভারে নেদারল্যান্ড শুধুমাত্র 40 রান তুলতে পেরেছিলেন। এবং 40 রান তুলতে গিয়ে কিন্তু তারা তাদের টপ অর্ডারের 3টা ব্যাটসম্যানকে হারিয়েছেন। শুধুমাত্র তাই নয়, 15 বল বাকি থাকতেই কিন্তু শুধুমাত্র 103 রানের সংগ্রহে কিন্তু তারা অল আউট হয়েছেন। নেদারল্যান্ড কিন্তু আজকে অল আউট হয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু রান একটু বেশি ছিল গত ম্যাচে, কিন্তু আজকে কিন্তু তারা 100 গন্ডি কোন রকম পেরিয়েছে। তাও তারা 100 গন্ডি পেরোতে পেরেছেন আরিয়ান দত্তের কারণে। কারণ তিনি একদম নবম উইকেট যখন নেমেছেন, তিনি তার দলের হয়ে, নেদারল্যান্ডের দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেছেন, যার কারণে রানের মাত্রা একটু বেড়ে গিয়েছে। যদি তিনি রানটা না করতে পারেন, তাহলে কিন্তু তারা 100 গন্ডিও ছুঁতে পারতো কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ক্রিয়েট হয়ে যেত। এবং যদি বাংলাদেশের খেলা বলি, তাহলে বাংলাদেশের খেলা বলতে গেলে কিন্তু মুস্তাফিজ, নাসুম, তামিম, তাদের ওভারের সামনে, তাদের বোলিং এর সামনে কিন্তু টিকাটা খুবই কষ্টকর হয়ে গেছিল নেদারল্যান্ডের ব্যাটারদের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমাদের ব্যাটিং করতে নেমে আমাদের 2 ওপেনার, আমাদের হচ্ছে ইমন এবং হচ্ছে তানজিম তামিম, দুজনেই কিন্তু খুব দুর্দান্ত শুরু করেছিলেন। যদিও ইমন 21 বলে 23 রান করে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের তানজিম তামিম কিন্তু আপনার অপরাজিত 54 রান, 50 একটি সিরিজ খেলেছেন। তিনি 40 বলে 54 রানের একটি সিরিজ খেলেছেন। এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য এসেছেন লিটন। লিটন কিন্তু তাকে সঙ্গ দিয়েছেন 18 বলে 18 অপরাজিত থেকে। এই 3জন ব্যাটসম্যান খেলেই কিন্তু আজকে এই ম্যাচটি সম্পর্কে এনেছেন 9 উইকেটে। আমার একটা কোশ্চেন যেটা হলো, বাংলাদেশ কিন্তু আজকে টসে জিতেছিল। জি, তারা কিন্তু চাইলে আজকে ব্যাটিং নিতে পারতো। তারা এরকম একটা প্রতিপক্ষ যাকে সহজে হারানো যাবে, তাদেরকে দেখে কেন বোলিং নিল আজকে বাংলাদেশ? আজ কিন্তু বাংলাদেশ যদি ব্যাটিং নিত, খুব বড় একটা রান করতে পারতো এবং তাদেরকে আরো বাজেভাবে হারানো যেত। আপনি এই বিষয়টি যদি দেখেন যে হ্যাঁ, এখন লিটন দাস কি চিন্তা করে বোলিং নিয়েছে সেটা তো তিনি ভালো জানেন, যে তিনি যেহেতু অধিনায়ক। এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে গত ম্যাচটা তো আমরা যেরকম দেখলাম যে বাংলাদেশ কিন্তু খুব সহজেই ম্যাচটি জিতে গিয়েছে, এবং আজকে ম্যাচটা কিন্তু সহজে জিতে গেছে, যার কারণে কিন্তু আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা খেলেছেন। লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যান অথবা মিড অর্ডারের যে ব্যাটসম্যান গুলো আছেন, তারা কিন্তু সুযোগ পাননি খেলার। তো এটা একটি দৃষ্টিকাতর জিনিস যে আপনি তাদেরকে দিয়ে ব্যাটিং করছেন। আমরা যদি আমাদের দেশি ভাষায় বলি যে গলি ক্রিকেট আমরা যখন খেলি, আমাদের গলি ক্রিকেটে কিন্তু একটা নিয়ম রয়েছে যে আমাকে ব্যাটিং করতে দিতেই হবে। আমি বোলিং করেছি, আমাকে ব্যাটিং করতে, ফিল্ডিং করেছি, আমাকে ব্যাটিং করতে দিতে হবে। এখন ইন্টারন্যাশনাল ম্যাচে তো সেগুলো হয় না, অথবা সেখানে কেউ এরকম অভিযোগ করতে পারে না যে আমাকে দিয়ে ফিল্ডিং করিয়েছো, আমাকে অবশ্যই ব্যাটিং করতে দিতে হবে। সেখানে এই কি কমপ্লেন করার যে বিষয়টা, সেটা থাকে না। কিন্তু এই বিষয়টা একটি রয়েছে যে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের একটি ধারাবাহিকতা রয়েছে, তাকে খেলতে সুযোগ করে দেওয়া উচিত। তো ওই হিসেবে যদি আমরা দেখতে যাই, তবে হ্যাঁ, আমাদের লিটন দাসের উচিত ছিল যে যেহেতু নেদারল্যান্ড তাদের জন্য এটি এরকম প্রতিপক্ষ নয়, তো অবশ্যই তাদেরকে উচিত ছিল যে ব্যাটিং চুজ করে, অথবা আপনার অন্য যে ব্যাটসম্যান গুলো রয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়া খেলার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বাংলাদেশের ম্যাচটি, আপনি যেহেতু তারা অলরেডি হাতে একটি ম্যাচ রেখে জিতে গিয়েছে, আমরা আশা রাখছি তারা পাকিস্তানের সাথে যে ভুলটি করেছিল তারা, সেই ভুলটি দ্বিতীয়বার করবে না। পাকিস্তানের সাথে যখন টি-20 সিরিজ তারা খেলেছিল, আপনার ঠিক মনে থাকার কথা যে হোয়াইট ওয়াশের কিন্তু খুব সুন্দর একটি সুযোগ ছিল তাদের হাতে, কিন্তু তারা কিন্তু শিরোপা জিতেছে গা ছেড়ে দিয়ে খেলেছে। তো আমরা আশা রাখছি যে আমাদের এবার তারা গা ছাড়া দিয়ে খেলবেন না। হ্যাঁ, একই বলছে 2বার না করেন, তার জন্য গা ছাড়া দিয়ে না খেলেন। এবং হোয়াইট ওয়াশের সুযোগ যেহেতু হাতে রয়েছে, আগের বারের মতো ভুল না করে এর জন্য আমার মতে এবার হোয়াইট হাউস দেওয়া দরকার ছিল। নেদারল্যান্ডসের অধিনায়ক আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, অবশ্যই একটা হোয়াইট হাউস দেওয়া দরকার, অবশ্যই দেওয়া দরকার এটা। আজ এ পর্যন্ত দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।